আজকে আমাদের মাসের পঞ্চম দিবস। সবাই মায়াপুরে আজকে আমাদের শ্রীরামপুরবাসী সৌভাগ্যের বিষয় যে এই পুরুষোত্তম মাসে এই সাধু সংঘ হতে চলেছে। লোকাল ভক্তবৃন্দরা অনেক ভাবে সবাই সহায়তা করেছেন এবং মন্দির কর্তৃপক্ষ অনেক সহযোগিতা করেছেন। মন্দির কমিটিকেও ধন্যবাদ। হরে কৃষ্ণ। এখনো যে গৌমিকা চলে আসছেন, সুমন্ত প্রভু আসছেন, গৌমিকা চলে আসছেন। এখন কিছুক্ষণের মধ্যেই পরিক্রমা বের হবে। পোশাক পেয়ে কেউ আপনারা চলে যান। এটা আমাদের লাস্ট বেস। কেউ চলে যাবেন না, যারা পোশাক পেয়েছেন আগে কেউ চলে যাবেন না। এখন এই কিছুক্ষণের মধ্যে আমরা পরিক্রমা বের করবো। পরিক্রমায় সমাগমে হয় না। এখানে আমরা এই পুরুষোত্তম মাসে যারা আসছেন এবং প্রসাদ পাচ্ছেন, এটা অতি সৌভাগ্যের বিষয়। দেখেন এখানে অনেক লোক আছে, সবাই কিন্তু আসতে পারে নাই। এখানে আপনারা যারা আসছেন, এত বৃষ্টির মধ্যেও সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যেও মাথায় নিয়ে প্রভুরা এখানে অনেক ভক্তবৃন্দের শ্রীরামপুর বাসী সমস্ত গৌর সজ্জন কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, শ্রীরামপুর হরিমন্দির প্রাঙ্গণে এক সুদূর নবদ্বীপ মায়াপুর ইস্কন থেকে আগত ভক্তবৃন্দ কর্তৃক স্থানীয় নামহট্ট উৎসব কমিটির ব্যবস্থাপনায় এক মহতী ধর্ম অনুষ্ঠানে আরে দয়া গুরুদেব হবে মূরম বিরূপে স্বরূপ ভাবে মোরাম বিরূপে স্বরূপ হবে মূরম মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। এই চিন্তা সদা তারপরে গৌরাঙ্গের আরতিক সভা মায়াপুরে যেমন কীর্তন হয় সেই কীর্তন আপনারা শ্রবণ করতে পারবেন। সন্ধ্যা আরতি, নৃসিংহ আরতি, তারপরে আবার হরিকথা। তো রতন প্রভুর অনুষ্ঠানগুলো চালিয়ে যাব।
তাই আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। এখন আমাদের ইসকন এবং প্রভুপাদের জীবনী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিশ্বব্যাপী যে প্রচার, কিভাবে শ্রীবৃদ্ধি হচ্ছে, আমাদের এই তো জানাবো তিনবার হরিবল বলে। হরিবল, হরিবল, হরিবল। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সে গৌরনিতাই সুধাম মায়াপুর থেকে বেরিয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার করতে করতে আমাদের এই আসাম রাজ্যে সনাতন বার্তা ভারতে পাঠাচ্ছে, যেখানে মুসলিম মেজরিটি বেশি, হাজার হাজার এরকম। অনেক খ্রিস্টান দেশ, তারা খ্রিস্টান থেকে কিছু পাচ্ছে না, তারা আবার সনাতন ধর্মে কনভার্ট হয়ে আসছে। বহু দেশে লাখ লাখ একবারে। এই হচ্ছে সনাতন ধর্মের একমাত্র প্রচার। ভবিষ্যৎকারেরা লিখে গেছেন অনেক কিছু, যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরও লিখেছিলেন যে একদিন সারা বিশ্বে নাম হট্টের প্রকাণ্ড কাণ্ড হবে, নাম হট্টের জয় পতাকা সারা বিশ্বে উদীয়মান হবে। আর আমাদের গুরু মহারাজ বলছে, আমি সেই জয় পতাকা। এর থেকে বড় ভাগ্যবান কি হতে পারি আমরা? আমাদের কাসর করতাল নিয়ে আসলে কই? হরে কৃষ্ণ। গণিতাই কি, জগৎগুরু ছিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কীর্তনে সহযোগিতা করবো সবাই, ঠিক আছে? প্রসাদ পাওয়ার পরে কেউ যাবেন না। কীর্তনের নাম শুনে রুদ্র উঠে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখেন আপনাদের বৃষ্টি শেষ, এখন শুকাই গেছে। আপনাদের চিন্তা করবেন না যে মাথায় জল পড়বে। হ্যাঁ, রোদ্র উঠে গেছে। হরে কৃষ্ণ। চলতে চলতে তারপর সন্ধ্যা
তারপর শ্রী রাধা কৃষ্ণ, শ্রী রাধা মাধব। পুনিত